অপমান অপমান অযোধ্যার অধিপতি রাজা হই আজ বংশের প্রদীপ দিতে পারলাম না বলে কি সন্তান বলে প্রজাগণ নগরবাসী সবাই আমাকে আটকুর বলে ভিক্ষার করি এই অপমান কি করি সহ্য করি একদিন কারণ এই করি আমি তিন রাজাকে বিবাহ করেছি কৌশল্যা বই এই সবে পিতা সদা সর্বকারী মুক্তির কারণায় আমার কাছে প্রার্থনা করি ভাগ্যের কি পরিহার আমি তিন রানী একটি সন্তানের থেকে পারলাম না তবে তুমি কি আমার সূর্য বংশ লুপ্ত হবে বংশের প্রতি থাকবে না অসতী এই অপমানের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমার মৃত্যু অনেক ভালো কত রাজা রাজা ঋষির আশীর্বাদ সন্তান লাভ করেছে কিন্তু আমি এমন কি অপরাধ করেছি একটি সন্তান লাভ করতে পারলাম না 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 এই ভোগ আমি সেই দিকে দেখাবো প্রজাদের সামনে যেদিন আমি পুত্র লাভ করবো আজ হতে আমি রাজ প্রাসাদ করি মনে শান্তি দেওয়ার জন্য এই মুহূর্তে হৃদয়ের সন্তানে ভ্রমণ করো কিন্তু একমাত্র আমার প্রথম রানী কৌশল্যকে না বলে কি করে যাও তাই এই আমার গোপন মনোবাদনা একমাত্র আমি কৌশল্যকে বলে যাব কোথায় রানী কৌশল্যা দ্রুতগতি আমার সম্মুখে এসো তোমার বড় প্রয়োজন কৌশল্যা মহারাজ আমার স্মরণ করেছেন মহারাজ প্রণাম হই চরণে বলো কি অভিপ্রায় আমার স্মরণ করেছেন মহারাজ কৌশল্যা আমি জানি আমি তোমার স্বামী হই তোমার বাড়ির শান্তি দিতে পারলাম না সর্বদাই প্রতি সেবায় রত ভেবেছিলাম বংশকুল রক্ষা করবার জন্য করুণা হোক সম্মান হোক লাভ করি আজ আমি বংশের শিক্ষা দেব তাই থেকে এক করে তিন রানী বিবাহ করলাম কিন্তু বলে প্রজাগণ ধিক্কার করে এই অপমানের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আর বিলম্ব নয় তাই তোমাকে বলে যাচ্ছি কৌশল্যা আমি এই মুহূর্তে প্রাসাদ করি হৃদয় যাত্রা করব নইলে আমি মনে শান্তি পাচ্ছি না পুত্র কন্যা করা এতো বিধাতার লেখো ভাগ্যে জননী অমর চঞ্চল মাধবী কিরা চিন্তা করো না মহারাজ অদেশে যাচ্ছি তাকেও খণ্ডন করতে পারবে না রানী তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ আজ প্রজাদের সামনে মুখ দেখাতে পারছি না সবাই বলে আটকুর রাজার মুখ দেখা পা এই আটকুর রাজার মুখ দেখলে কোনো কার্য সিদ্ধ হয় না চলো রানী এখন আমি উড়ে গমন করি তাই তোমাকে আমার মনোবেদনা সমবেদনা জানি এই মুহূর্তে আমি হৃদয় গমন করব যতক্ষণ আমি কোনো মনে নিশান সন্তান না দিয়ে আশীর্বাদ লাভ না করতে পেরেছি ততদিন আমি এই প্রাসাদে ফিরব না এই রঘুকুলের সূর্য বংশের রাজা দশরথের প্রতীক্ষা তবু ইচ্ছায় আমার ইচ্ছা আমিও চাই বংশ রক্ষার্থে একটি সন্তান একটি পুত্র একটি কন্যা লাভ করলে সূর্য বংশে রক্ষা পাবে
না 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 রে, যা সিদ্ধান্ত করেছি এই সিদ্ধান্ত যদি আমার সাফল্য না হয় আমার জীবন থেকে ব্যর্থ বলে গণ্য করব। যাই আর বিলম্ব নয়, এই ভগবানের হৃদয়ে গমন করি। অন্ধমনের পুত্র সিন্ধুমণি তার পিতাকে মিথ্যা পর্যটন নিয়ে চলেছে। হরে কৃষ্ণ 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 ওরে সিন্ধু আর কত দূর তুই আমাকে দেখবি যাবে বাবা, অর্থের নয়নের মণি জন্ম সুখী আজ নবতার সবাই সর্বদাই রয়েছে। আমি তোর মাথার বোঝা দাঁড়িয়েছি সিন্ধু, ভগবানকে আমার এই রূপ তুই আমার কত ভগবান সেবা যত্ন করি সিন্ধু। অমনি করে বলতে নেই পিতার সেবা করা আসলে পিতা আমি তোমাকে ভ্রমণে ঘুরতে নিয়ে চলেছি। শুনেছি দর্শনে বর্ষণে জীবের মুক্তি, তাই মান দর্শন না করতে পারলেও আজ চিত্ত পর্য বর্ষ শুনি তোমার মুক্তি লাভ হবে। ওরে সিন্ধু তুই আমায় নিয়ে চলেছিস লিখিত অর্থনে, আমি আর কাটতে পারছি না বাবা, আমার মা তুমি বিকল হয়ে পড়েছে, আমি চোখে দেখতে পাচ্ছি না আর কাটতে পারছি না সিন্ধু। কি হয়েছে পিতা? চলতে পারছো না কেন? কি হয়েছে পিতা? ওরে সিন্ধু আমি কাল থেকে কিছু খাইনি বাবা, হৃদয়ের পাহাড়ে বিকল হয়ে পড়েছে, জ্বলন্ত আগুনে ক্ষুধা নামে গাও গাও করে জ্বলে উঠছে, তাই আমি আর থাকতে পারছি না। তুমি কাল থেকে কিছু খাওনি, আমায় কেন বলনি পিতা? আমি তোমার সেবার ব্যবস্থা করতাম। ওরে সিন্ধু এই অন্ন ভিক্ষার জন্য আর কত পরিশ্রম করবে বাবা, কৃষ্ণার সময় জল খোদার সময় অন্ন, তার দ্বারে ভিক্ষা করে অন্ন ভিক্ষার সেবা করতে চলেছি সিন্ধু। ওরে ওরে আমার বলি একবারের জন্য যদি ভগবান আমার একটু চোখের দৃষ্টি দিত, আমি তোমার মুখখানা মনে দর্শন করে আমার জনম দিয়ে তোর মনের ক্ষমতা সিন্ধু। অমনি করে দুঃখ করো না পিতা। ওই দেখো একটা শ্রীফল বাগান দেখা যাচ্ছে, চলো ওই শ্রীফল বাগানের ছিয়ায় বিশ্রাম করবি, আর আমি
তোমার ক্ষুধা নিবারণ করার জন্য ওই দেখো একটি নগর দেখা যাচ্ছে, সেখান থেকে আমি তোমার সেবার ব্যবস্থা করব। এখানে এই ছিয়ায় সুফল বাগানে বৃক্ষের নিচে বিশ্রাম করুন পিতা। ওরে শিশু, আমার ছেলে বেশি সরে যাস না বাবা, তুই ছাড়া কি আমার কেউ নেই। জনমসূত্রে ভগবান আমার চোখের দৃষ্টি তুলে নিয়েছে, আমি কিছু দেখতে পাচ্ছি না বাবা, তাই তোর হাত ধরে চোখ থেকে বেশি সরে যাস না, তাড়াতাড়ি যদি আসবি। বেশ পিতা, ক্ষণকাল অপেক্ষা করুন, আমি যাবো আর আসবো। আমি আসছি পিতা, এখানে বসুন পিতা। ওরে শিশু, আয় আয় বাবা, বেশি সরে যাস না, আমার একাই ফেলে পালিয়ে যাস না রে। তুই ছাড়া যে আমার কেউ নেই শিশু। ওরে শিশু, বেশ পিতা, আমি আসছি পিতা। বিদায় 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 বিদায়। কত দূরে গেল আমার সিঁদুর, আমার একা ফেলে দিবারাত্রি আমার কাছে সমান। মনে হয় প্রেমী অবসান হতে চলেছে। ওরে শুনল, তাড়াতাড়ি যদি আয় বাবা, আমার বড় ভয় করছে। চতুর্দিকে বাঘ ভালুকের হুঙ্কার শুনতে পাচ্ছি। শিল শিল শিল, তাড়াতাড়ি আয় বাবা, কত দূরে গেলি আয় ফেলে। শিল আমার শিশু কতক্ষণে আসে, ততক্ষণ আমি ওই পৃথিবীর ছিয়ায় বিশ্রাম করি। শিশু আসলে আমাকে বাবা বলে সাড়া দেবে। শিশু শিশু তাড়াতাড়ি ফিরে আয় বাবা, আমার বড় ভয় করছে। ওরে আমার নয়নের মণি, অন্ধের দৃষ্টি শিল। রাজা দশরথ মৃগয়ায় চলেছে, অরণ্যে অরণ্যে সংগ্রাম করছে দিদিকে। ও হরিকা সপ্তদল মন্দির করিছে কেন, রেখা রেখা ভগবান শরণের শিকারে জন্য অরণ্যে অরণ্যে ভ্রমণ করছি, কিন্তু ভক্তি আমার শিকার মৃগরায় আমার পদধ্বনি শুনতে দিয়ে বল বল অরণ্যের দিকে পলায়ন করি। আমি অযোধ্যার অধিপতি রাজা দশরথ, যেভাবেই হোক আমাকে মৃগয়ার সন্ধান করতে হবে।
ওই তো ব্রিগেডিয়ার অরণ্যের দিকে ছিটি পালাচ্ছে। ওরে ওরে বিভোর কোথায় করিবি পলায়ন, যেথায় করিবি পলায়ন, সেথায় করিব নমন। সাবধান হুঁশিয়ার, সাবধান বিগড় হুঁশিয়ার, আরে আসছি হুঁশিয়ার। কত দূরে গেলি বাবা, অনেকক্ষণ হয়ে গেল, মনে হয়ে গেলি অবসান হতে চলেছে। ওরে সিন্ধু, তাড়াতাড়ি তুমি আয় বাবা, আমার ঘর ভয় করছি, নয়নের মনে অন্ধের গেছি। তুমি ছাড়া যে আমার কেউ নেই, পিতার ক্ষুধার মরণ করতে কত দূর ভিক্ষায় গেলে। সিন্ধু, সিন্ধু সিন্ধু, আমার সিন্ধু এতক্ষণ পর্যন্ত আসছে না কেন? তবে সিন্ধু আমার বাবা বলে ডেকে আসছে না কেন? তবে কি আমার সিন্ধুকে মারা ভাঙতে ঠিক পেল? না, সিন্ধু আমার এমন হতে পারে না। সিন্ধু, আমার সিন্ধু আসছে না কেন? সিন্ধু, ওই তো মনে হয় আমার সিন্ধু আসছে। সিন্ধুর গলার কণ্ঠস্বর শুনতে পেয়েছি। সিন্ধু আমার আসছে। সিন্ধু, আয় আয় বাবা, তাড়াতাড়ি করি আয়। আমি তোমার জন্য সেবার ব্যবস্থা করে নিয়ে এসেছি। ওরে ওরে শিশু, দে দে বাবা, আমায় খাওয়াইয়ে দে। আমি তো কিছু দেখতে পাচ্ছি না রে, আমায় খাওয়াইয়ে দে বাবা। আজ তুই আমার বাবা, আমি তোর সন্তান। সন্তানের জন্য ভিক্ষা করতে গিয়েছি, তাই না? দে দে বাবা, তোর বৃদ্ধ সন্তানকে খাওয়াইয়ে দে। আমি খাওয়াই দিচ্ছি। আরো দে বাবা, আরো দে, বড় ক্ষুধা পেয়েছে। আরো দে, আরো দে পুত্র, আরো দে, বড় ক্ষুধা পেয়েছে। আরো দে। পিতা, কি হলো পিতা? ওরে সিন্ধু, খাবার গুলি আমার গলায় থেকে গেল বাবা। একটু জল এনে দে রে, একটু জল এনে দে। পিতা, ক্ষণকাল অপেক্ষা করুন পিতা। আমি সরোবর প্রাঙ্গণ থেকে জল নিয়ে আসছি। তাড়াতাড়ি জল দে, তাড়াতাড়ি জল দে পুত্র, জল দে। সেই সরোবর প্রাঙ্গণ সুন্দর বিকাল হয়েছে।
চলেছি। না না না, আমি আর দেরি করবো না। আমার পিতা দৌড় বসায় ছটফট করছে, তাড়াতাড়ি করে কলসে জল ভরে নিয়ে যায়। শিশুবার বসে বসে কলসে জল ভরছে। এইদিকে রাজা দশরথ মৃগয়ার সন্ধানে উদ্ভান হয়ে চলেছে। ওই ওই হরিকা মনে হয় সরোবর ব্রহ্মণী জল পান করছে। এবার আমার প্রদত্তনি শিশুকে পেয়ে অরণ্যের বুকে লুকায়। ওরে এবার আজ কৃষ্ণ আমার জন্য সরোবর ব্রহ্মণী জল পান করছো। এইবার আমি তোমাদের প্রাণ নিষ্কাশিত করব। এবার এখান থেকে সত্যবেদী মান দক্ষিণ করে আমি তোমার প্রাণ নিষ্কাশিত করব। যাও সত্যবেদী মান, যথাই করিচ্ছে সত্য আহর। এই সত্যবেদী মান তার মুখে থেকে প্রাণ করে নিষ্কাশিত। एक मानो की रंगना देखो किशोर सुख बात करो कभी की हमारे शब्द विद्वान बिकी मुखी ना बनी एक मानो की रंग तीर लिप्त करची आना नाई माव कच्चू नडराओ कभी की हमारे शब्द विद्वान नगर माव कच्चू कुल्लू भाई भाई मानो आए मारो सुनाओ की तुमी भाई कोई चुका करो আমার সত্যকে জীবন তোমার মুখে নিবেদন করেছি। আমি কি করেছি? গৃহ শিকার করব বলে মনে হয় ঋষি কুমার প্রসাদ দেখে মনে হয় ঋষি কুমারকে হত্যা করেছি। এত বড় পাপ কার্য হলো আমার। বলো আমি ক্ষমার যোগ্য নই, তুমি আমায় ক্ষমা করে দাও। বলো আপনি কি কেন আমার বুকে পাহাড় দেখছি বলে আজ আমার অন্ধকার কৃষ্ণাকে বরণ করতে এই সরোবর প্রাণী জল নিতে এসেছি। কি করে কৃষ্ণার জন্য জল হবে, পিতার প্রাণ নিষ্কাশিত হবে। আপনি কেন এত বড় পাপ কার্য করলেন? আমি কি অপরাধ করেছি? আমি অযোধ্যারপতি রাজা দশরথ এসেছিলাম হৃদয়ার সন্ধানে। অরণ্যে অরণ্যে হৃদয়ার সন্ধান করি হৃদয়া তলবল লইয়া আমায় পদতলি সুস্থিতি পেয়ে ভেবেছিলাম হৃদয় জলপান করছি সরোবর ব্রাহ্মণে। তাই শিকার করব বলে অপুর হইলে সব বিধিবার নির্দেশ করে তোমার প্রাণ নিষ্কাশিত হয়েছে। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। কি করলেন রাজু? আমার একটু উপকার করে দিন রাজু। আমি তো আর পারিব না এই জল খাওয়ারে। আমার পিতার প্রাণ রক্ষা করো।
তাই তো বলি আজ আমি ঋষি বারো করে প্রাণ বিশ্বাস করি আমি আমার যোগ্য নই এত বড় পাপ কাটাছ না 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 তবু এই বালকের কথা ঠাকুরটি তার পিতার প্রাণ রক্ষা করবে ঋষি কুমারকে বলে বলে তার পিতার স্বর্গে যায় ওই অন্য মনের কাছে আমি ক্ষমা নিব নইলে পাপ থেকে আমার মুক্তি দে মুক্তি দে এসো বলো নীরব হয়ে ঘুমিয়ে পড়েছিল জনমের মতো এই অপরাধী দশজনের বলে এসো আমি তোমাকে তোমার পিতার কাছে দিয়ে যাই আমি ক্ষমার যোগ্য নই তবু পাপ থেকে লালন হওয়ার জন্য মনের পায়ে ধরে আমি কিছু ক্ষমা দিও চলো চলো বলো আমি তোমার পিতার সম্মুখে যাই তাড়াতাড়ি করে আয় যাচ্ছে বাবা ওই তো আমার সিন্দুর পদধ্বনি শুনতে পাচ্ছি শুকনো পাতার মচমচি ফলের পাতার ধ্বনি শুনতে পাচ্ছি শিশু আমার আসছে আমি এখানে বসে থাকি আয় আয় বাবা শিশু তোকে কথা বলছিস না কেন আমি বুঝতে পেরেছি ফলে শুকনো পাতার মচমচি পদধ্বনি আয় দে বাবা সবাই জমে রে আয় শিশু শিশু আমার কাছাকাছি চলে এসেছে বড় অভিমানী ছেলে কথা বলছে না দে বাবা চলে শিশু ওরে দাঁড়িয়ে রইলি কেন শিলু কথা বলছিস না কেন দেখি শিলু 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 ঘুমিয়ে পড়েছে শিলু আমার পরিশ্রম করতে করতে শিলু আমার ঘুমিয়ে পড়েছে দেখি শিশুর মুখ থেকে রক্ত ঝরছে কেন শিশু শিশু কথা বল শিশুর কথা বলছে না কেন শিশুর হাত পা শক্ত হয়ে গিয়েছে কেন শিশু শিশু কথা বল সিন্ধু আর কোনদিন কথা বলবে না কে তুমি আমার সিন্ধু কথা বলবে না কেন আমার সিন্ধুর কি হয়েছে কে তুমি পরিবার অযোধ্যার দেবতী রাজা দশরথ এসেছিলাম হৃদয়ার সন্ধানে অরণ্যে অরণ্যে মৃগ সংকারে তুমি মৃগরা আমার পদধ্বনি সংকেতে পলায়ন করে অরণ্যের দিকে
ভেবেছিলাম মৃগ জলমান করেছি সরোবর প্রাঙ্গণে, তাই অদূর হইতে সকল বিমান বিকৃতি করে তোমার প্রাণ পুত্র শিল্পমণির প্রাণ নিষ্কাশিত করেছে। আমায় ক্ষমা করে দিন বলব, আমায় ক্ষমা করে ক্ষমা, এত বড় অপরাধীর ক্ষমার ক্ষমার আজ যেমন আমার পুত্রের শোকে বুকটা হাহাকার করছে, অনন্দের নয়নের মনকে ছিঁড়ে দিয়েছ। আমি তোমাদের চোখের জন্য অভিশাপ করছি। এই রূপ তোমার পুত্র শশীর মৃত্যু হবে, তিনি তিনি অভিশাপ অলঙ্কৃত হবে। এই আমার অভিশাপ, রাজন, তুমি হাসছ? ভেবেছ অন্ধমণির অভিশাপ ফলপ্রদ হবে না? না না রাজা দশরথ, মনে রাখবে এই অন্ধ যদি একদিনের জন্য গায়ত্রী জপ করে থাকে, যজ্ঞ সাধন করে থাকে, এই অন্ধমণির অভিশাপ প্রাপ্ত হবে না। এই অন্ধমণির অভিশাপ ফলপ্রদ হবে না। আজ যেমন অন্ধ পিতার মুক্তার সন্তানের জন্য হাহাকার করছে, তোমার এই পুত্র সঙ্গে তোমার মুক্তা হাহাকার করবে, তোমার এই মৃত্যু হবে। পরিবার কি করি আপনার অভিশাপ ফলপ্রদ হবে? আমি যে সন্তান, আমি যে আটকু, আমার কোন সন্তানই নেই। কি বললে তুমি? আটকু, তুমি সন্তান? না না না, এই অভিশাপ অন্ধমণিদের ব্যর্থ হতে পারে না। তুমি রাজা, এই শ্রীফল বাগানে আমি একটি শ্রীফল সংগ্রহ করেছি। এই ফল নিয়ে তোমার রানীকে চুরুস রান্না করে খাওয়াবে, আর পুত্রশ্রী যজ্ঞ করে তোমার পুত্র লাভ হবে। কিন্তু মনে রাখবে, অন্ধমণির অভিশাপ ফলপ্রদ হবে, অবশ্যই সন্তান লাভ করবে। পরিবার, আজ যদি আপনার অভিশাপে আমি সন্তান লাভ করি, এই আমার অভিশাপ নয়, আমি আশীর্বাদ ভেবে মস্তকে গ্রহণ করব। দিন আমার সেই ফল খানা দিন, এই সেই ফল, এই ফল রান্না করে রানীকে খাওয়াবে, আর পুত্রশ্রী যজ্ঞ করে পুত্র লাভ করিবে। অন্ধমণির অভিশাপে ফলপ্রদ হবে, তোমার স্ত্রী পুত্র লাভ করিবে। আর যেদিন সেই রাজবে এই অভিশাপে ফলপ্রদ হবে, সন্তানের জন্য আমার তোমার পরিবার, আর পুত্রকে কোলে নিতে লাগলেন। এবার সেই পুত্রকে আমার তার শ্মশানে কাছে করতে দাও, মা হতে লাঘব করতে দাও। না, আমি আমার সন্তানকে দেব, আমার সন্তানকে সেখান সবাই জল খোদার সবাই পরিবার,
আজ হতে আমার ভবনে থাকবে পুত্র সমাজ সেবা করি বাকি জীবন আমার ভবনে কাটাবে আমি পাপের হাত থেকে মুক্তি পেতে চাই ছেলে এবার তোমার মৃত্যু সন্তান আমি আমার সন্তানকে দেব না আমি আমার সন্তানকে দেব না এই সন্তানের আধার শান্তির করি যদি আমি ঋষি কুমার হত্যার পাপ থেকে কিছু লাঘব হতে পারি আমি তোমাকে আমার ভবনে নিয়ে যাব আমার শিশুকে দাও সিংহ সিংহ আমার শিশুকে দিয়ে না আমি আমার শিশুকে দেব না সিংহ সিংহ রাজা দশরথ সেই শ্রীফল খানা জলুস রান্না করে রানীকে খাওয়ালেন পুত্রের কারণা পুত্র শ্রী যজ্ঞ করলেন আজ নীল রানীর গর্ভে 4 সন্তান লাভ করলেন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তাই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন অযোধ্যার প্রাসাদে বাল্য খেলায় মেতে উঠেছে নিত্যের কালে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমরা অযোধ্যার প্রাসাদে খেলায় মেতেছি এদিকে পিতা ক্ষণের দণ্ড আমাদের না দেখলে থাকতে পারে না তাই চলো এবার পিতার সঙ্গে সাক্ষাৎ করি মাতাদের আমাদের সেবা করে আবার খেলায় মেতে ঠিক
পিতার সঙ্গে সাক্ষাৎ করি মাতাতেই যখন সেবা করি আবার আনন্দে ছড়াই যেতে দেব বেশ তাই চলো ভাই পদ সত্য ঠিক মতো বেল্লপত্র পুষ্প চয়ন না করলে কথায় কথায় শুধু অভিশাপ অভিশাপ অভিশাপ। তাই কি করি স্নান টান করে বেল্লপত্র পুষ্প চয়ন করবো বুঝলি? এই দেখ আমার দিব্য সভা, এই সাবান দিয়ে যদি শরীরে লাগাই না তাহলে শরীর একেবারে সাদা ঠ্যাক হয়ে যায়। আর এই জায়গা আমার ছোবা, এই ছোবা দিয়ে যদি একেবারে ঘষা দিই তাহলে শরীরের ময়লা সব একবার সেজে যায়। তাই যা ওই সরোবরে স্নান টান করে শরীরটা পরিষ্কার করি,
বেল্লপত্র পুষ্প চয় করতে হবে ধীরে বলে চলে না ওরে বাবা যে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে স্নান করতে গেল খুব করে একটা ডুব দিয়ে দিল আমি তোর শরীরটা ঘুষিয়ে দিই তুই আমাকে ঘুষিয়ে দিবি বুঝলি ঠিক আছে দাদা তাই বলো এদিকে আয় এদিকে আয় এই হয়েছে এই দাদা আমার তো ঘুষিয়ে দিলে আমি তো তোমাকে ঘুষিয়ে দিই তুই ঘুষিয়ে দিবি কি ভালো কথা দাদা একটা সভা লাগে কথাই ভাসাচ্ছি দাদা নিচে দিকে অনেক হয়ে গেছেন তাই পরিষ্কার একটা রেখে এই এবার যাও যোগ দে সোনাগুলো পরিষ্কার করে নে আরে আমার এই গামছাটা নোংরা হয়েছে প্রায় 6 মাস ধরে কাটিনি একটা সুযোগ পেয়েছি সবাবটা দিয়ে ঠিক আছে দাদা দিয়ে নাও আরে কোথায় দেখতে জায়গা দেখতে পাচ্ছি না এই বাবা ওই যে একটা দেখতে পেয়েছি এই চলে চলে আচ্ছা একবারে পরিষ্কার হয়ে গেছে এবার জলে একটু ধুয়ে নিই এবার চল বেল্লপত্র পুষ্প চান করতে হবে এই আশ্রমের দক্ষিণ দিকের ফুল বাগানে চল ফুল তুলে নিয়ে আসি তাই চলে দাদা Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare. Hare Rama, Hare Rama,
আরে মূল্য মূল্য কত সাপ হয়েছে। এবার মন্দিরের কাছে দেখে দিন গোসাই বাবা আসার সময় হয়েছে, এক্ষুনি চলে আসবে। প্রিয় শিষ্য, ওই দেখ গোসাই বাবা এসে গিয়েছে, গোসাই বাবার একটা প্রণাম করি, নইলে সকালবেলার দিকটা ভালো হবে না। বাবাজি একটু প্রেরণাম গ্রহণ করুন আর বড় করে একটু আশীর্বাদ দেবেন, বুঝলে? এই প্রেরণা, এই প্রেরণা, এই প্রেরণা। প্রিয় শিষ্য, বহুদিন ধরে তোমায় কয়েকটি কথা বলবো বলে ভাবছিলাম, কিন্তু সেই কথাগুলো বলা হয়নি। আজ আমি তোমাদের বলতে বাধ্য হচ্ছি। বাবাজি বলুন, এমন কি কথা বলবে যা বলবেন একবারে খোলামেলা বলবেন, একটু লুকাবেন না। ঠিক আছে প্রিয় শিষ্য, আমি তাই বলছি। শোনো, এই যে আমার আশ্রম, এই আশ্রম থেকে এখান থেকে প্রায় 6 কোষ দূরে এক বিশাল অরণ্য। সেই অরণ্যের নাম হলো দণ্ডকার অরণ্য। সেই অরণ্যে রয়েছে লহরা খুলনা তারকা রাক্ষসী। ওই রাক্ষসী ওই নন্দে আমার আশ্রমের যাগ যজ্ঞ বন্ধ করে দিয়ে যান, এবং তার 2টি সন্তান রয়েছে, সুবাহু আর মারিচ। ওই নন্দের আমার যজ্ঞকে অপবিত্র করে নির্বৃত করে দিয়ে যান। যতদিন তারকা আর ওই সুবাহু মারিচের মৃত্যু হয়েছে, ততদিন আমার আশ্রমে শান্তি নেই। কারণ ওই নন্দের আমার ঋষি কুমারদের খেয়ে যান। গুরুদেব, আপনি তো ব্রহ্মচার্য ঋষি, আপনি তো তাদের ভস্ম করে দিতে পারেন, কেন করছেন না গুরুদেব? প্রিয় শিষ্য, আমি ব্রহ্মচার্য ঋষি হল, কিন্তু এই সময় আমার শান্তির প্রয়োজন। ওই তারকা সুবাহু মারিচ সম্বন্ধে তোমরা জানো না? ওই তারকার শরীরে আছে 100 হাতির বল, আর সুবাহু মারিচের শরীরে এক একজনের শরীরে রয়েছে 50টি করে হাতির বল। তাই তাদের সঙ্গে এই কিভাবে এমন কেউ জন্মগ্রহণ করেনি যে তাদের বধ করতে পারে। তাহলে কি হবে? শোনো, আমি যজ্ঞ সংকল্প করব, তোমরা কাসর বাজাবে, ঘন্টা বাজাবে। যদি তারকা যজ্ঞের ধুমকে উঠে ওই ধুয়া যদি দিতে হয়, দণ্ডকার থেকে তারকা ছুটে আসে, সুবাহু মারিচ চলে আসে। কিন্তু যদি তারকা সুবাহু মারিচ আসে, তোমরা আমার কাছে না আসে বিপরীত দিকে পালিয়ে যাবে। কারণ 3 জনে যদি একত্রিত হয়, 3 জনকে ক্রস করে ফেলবে তারকা। গুরুদেব, ঠিক আছে, তাই হবে। এবার তোমরা কাসর বাজাও, ঘন্টা বাজাও, আমি যজ্ঞ শুরু করছি।
দেখি 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 ক্ষমতাকে স্তব্ধ করতে পারি কিনা। আমার শিষ্যকে আহত করেছে। আমার মন্ত্র শ্রী যজ্ঞ যোগে পুনর্বার আমার শিষ্যকে জীবিত করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিষ্য তারা পালিয়েছে, দেখি তারা এক করে আমার দুই শিষ্যকে আহত করেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিষ্য তারকা দিতে পালিয়েছে। এই ওই তারকাকে বিক্রি করে নির্ভর করুন। এখনো কি তারকাকে জন্মগ্রহণ তারকার মৃত্যুর জন্য কেউ জন্মগ্রহণ করেনি। এবার আমি
গায়ত্রী জপ করে ধ্যান করে দেখো দেখি তারকাকে মৃত্যু দেওয়ার জন্য এই বিধানে কে জন্মগ্রহণ করেছে। বেশ, তাই করলে বলবে ওরে বাবা রে সেই রাম লক্ষ্মণ ছাড়া ওই তারকাকে কেউ নির্ধারণ করতে পারবে না। তাই তোমরা আমার ভগবান রক্ষা করবে। এইবার আমি যাব যোদ্ধার প্রাসাদে রাজা দশরথের কাছে রাম লক্ষ্মণকে তারকাকে বিধান করব। আর ভয় নেই, তাড়াতাড়ি করে আসবে ভয় নেই শিষ্য, আমি যথা শীঘ্র চলে আসবো। কারণ ওই সরকারের রাজাদের প্রাপ্ত ঋষি যায় আমার আশ্রমে অষ্টকে তারকাকে স্তব্ধ করার জন্য ওই রাম লক্ষ্মণকে নিয়ে আসবো। ওম শান্তি, ওম শান্তি। পায়া আরে যদি তারকা শিবা ও মারি আসে গুরুদেব নেই কি আমাদের রক্ষা করবে। চল আমরা এখন কি করি, ওই চাপা ফুলের রাস্তা দেখতে পাচ্ছি না, ওই চাপা ফুলের ডালে ছবি লুকিয়ে থাকে। তাই চল দাদা, তাই চল। কৃষ্ণ ভগবান হরে রাম হরে রাম 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 আমার জ্ঞান, রাম আমার ধীর, রাম আমার জীবনের সর্বস্ব। এতদিন প্রজাগণ আঠুর আঠুর বলে ভিক্ষারি করেছিল, আজ আমি পুরুষি যজ্ঞ করে চার চারটি ভিক্ষা লাভ করেছি। রাম লক্ষ্মণ ভরণ শত্রু, যত্র আমার নাম দেখবি তত্র আমার ভরণ, যত্র আমার লক্ষ্মণ দেখবি তত্র আমার শত্রু। বড় আনন্দে আনন্দিত হয়েছি, তাই ভগবত সন্তান নামে ভগবতীকে আমি গর্বে গর্বিত।